عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে মহব্বতে ঈমানে আওয়াজে মধুর সুরে কোরআন কারীম তেলাওয়াত করুন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله محبتي সবাই পড়ুন بلغ العلا حسنت جميع خصاله. ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी ना चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए. बलगल उला
حسنت جميع خصاله آج لے ان کے فنا آج لے ان کے فنا آج مدد مانگے ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مانا گیا بلغ العلا محبت حسنت جميع خصاله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على جري مولانا محمد وعلى آله مولانا দিন থাকিতে কররে মন পরকালের ভাবনা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা জুরি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কোন দিন যে মরিব গো আল্লাহ মরণ লিখছ কোন জায়গায় নবীজিকে দেখাইয়া শান্তি দাও মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে মুখতাসর ভাবে একটু আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন আল্লাহ আল্লাহ। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাবিউল্লাহ প্রধান, উরাইন প্রধানিয়াবাড়ি। সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবুল খায়ের প্রধান, জনাব মোহাম্মদ আবুল কাশেম প্রধান। আল্লাহ পাক সভাপতি ও সহসভাপতিদেরকে কবুল করুক বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলে রসুল আউলাদে গাউসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে ইলমে বরকত দান করুক বলি আমিন। আজকের এই মহতি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সুন্নাল কাদরি সাহেব। আর উপস্থিত রয়েছেন মুফতি গোলাম রব্বানী কাসিমি, খতিব হালিশহর ডি ব্লক সেন্ট্রাল মসজিদ চট্টগ্রাম।
আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ আল কাদরি সাহেব কিবলা, হযরত মাওলানা মফিজুল ইসলাম আল কাদরি সাহেব, হযরত মাওলানা বিল্লাল হোসেন আল কাদরি সাহেব, হযরত মাওলানা খায়েজ আলম আল কাদরি সাহেব, হাফেজ ইয়াসিন বাদশাহ আল কাদরি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, প্যান্ডেল অবস্থানরত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণরত পর্দানসীন আবেদা সালেহা, সম্মানিত আমার মা ও বোনেরা, রাহিমানি রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। মহান রব্বুল আলামিনের আলিশান কুদরতি দরবারে পাকে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রেখে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছেন, জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে মহব্বতে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে মহান স্রষ্টা সৃষ্টি জগতের কোনো বস্তুকে সৃষ্টি করতেন না। যেই নবী আমাদের ধর্ম, যেই নবী আমাদের ঈমান, যেই নবী আমাদের প্রাণ, ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সালামকে কবুল করুক, সবাই বলি আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এসেছেন, যারা আসতেছেন এবং আরো আসবেন, আল্লাহ সকলকে কবুল করুক। এই মাহফিলের উসিলায় আমলি জিন্দেগি ও ঈমান আকীদাকে দুরুস্ত করুক, আমরা সবাই মহব্বতে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বেশি লম্বা চড়ার সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু অসংখ্য উলামায়ে কেরাম রয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যে দু চার কথাই এই অযোগ্য নালায়েকের জবান দিয়ে আপনাদেরকে শোনার সুযোগ করে দেন, অতটুকু আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, ডানে বামে নয়, সরাসরি আলোচনায় চলে যাব। তার পূর্বে দুই একটি কথা আপনাদের সামনে বলা দরকার। এই মুহূর্তে আমার সামনে এই যারা বসে আছেন, আমার কথাগুলি যারা শুনছেন, আমাদের সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরে যেতে হবে না, কবরে যাইবেন না, এরকম কেউ কি এই গ্রামের মধ্যে আছেন? কোনোভাবে কোনো ব্যবস্থা কি এরকম করা সম্ভব আছে? কোনোভাবেই কবর থেকে বাঁচার কোনো সুযোগ? সবাই আমরা কবরে চলে যাব, এটা চিরন্তর সত্য, এটা বাস্তব। দুনিয়ায় আমরা যে যতদিনই আছি, দুনিয়ার কর্ম দুনিয়ায় থেকে যাবে। দুনিয়া যা কিছু করছি, দুনিয়ার জন্য যা কিছু করতেছি, সবকিছু দুনিয়ায় থাকবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার দৌলত আপনার আমার সঙ্গে কবরে যাবে না, কবরে যাবে ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা থাকি সীমিত অল্প কিছুদিন, কিন্তু কবর এমন একটি জগৎ, এই জগতে অনন্তকাল থাকতে হবে। যেই জায়গার মধ্যে যাওয়া যায় আর ফিরে আসা, যেখানে আমরা অনন্তকাল থাকব, ওই জায়গার মধ্যে থাকতে গেলে আমাদের কি প্রয়োজন, কিভাবে গেলে, কোন কর্ম করে, কোন পথে চলে গেলে ওই কবরে আমরা শান্তিতে থাকব, এই বিষয়গুলি আমাদের জানা দরকার আছে না নাই? তাই না? কিছু কথা বলতে হলে, কিছু জানতে হলে ওই জানার মতো, বলার মতো, শোনার মতো একটা পরিবেশ লাগে, লাগে কি লাগে না? এই জন্য আমি অনুরোধ করব, পিছনে যাদের বসার জায়গা নাই, আপনারা একটু সামনে এসে ওনাদের বসার ব্যবস্থা করে দেন। যারা দাঁড়িয়ে আছেন, মজলিসের আদব রক্ষার্থে, এটা কোরআন সুন্নাহর মজলিস, আদব রক্ষার্থে আপনারা বসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই একটু সামনে আগায় বসি, আসেন সবাই সামনে আগায় বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সকলে জবান খুলে বলুন, আমাদের হায়াত এবং মৌতের মালিক কে? সবাই বলেন, হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ। আল্লাহ নির্দিষ্ট একটি হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে
ইমানদার হতে হবে। কি হইতে হবে? ইমানদার হইতে হবে। কারণ দুনিয়াতে আয়েশা যদি ইমান না নিয়ে কবরে যান, কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে কারো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। তাহলে আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কারা কারা চান একটু ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে পাক পাঞ্জাতন। সকলে বলেন মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? তাহলে জান্নাতে আমরা যেতে চাই। খুব সহজভাবে আপনাকে আমাকে এই বিবেক দিয়ে চিহ্নিত করে নিতে হবে, জান্নাতে যেহেতু আমরা যেতে চাই, আমরা জান্নাতের পথে আসতে হবে। এত ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজই আপনার জন্য যথেষ্ট যদি মানেন। ঠিক কিনা বলেন? আপনি জান্নাতে যাবেন, জান্নাতের পথে আসেন, জান্নাতের পথ অনুযায়ী চলেন, কর্ম করেন, অনায়াসে অটোমেটিকলি আপনি জান্নাতে পৌঁছে যাবেন। ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। যদি বলে আমি আমল নিয়ে গেলাম, ঈমান নাই, জান্নাতে জায়গা হবে? হবে? আর যদি বলে আমি ঈমান নিয়ে গেলাম, আমল নাই, ওই আমলিয়তের কারণে আপনি শাস্তি পাইতে হবে, সাজা পাইতে হবে, কষ্ট পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? লাতি উষ্টা চেঁচা গুয়া খাওয়ার পরে, এরপরে যদি মনে করেন আর কুলায় আর কি, তখন যায় জান্নাতে যাবেন। তাহলে আমরা জান্নাতে সুন্দরভাবে যেতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে আমার অনুরোধ, এদিক সেদিক ঘোরাফেরা না করে আসুন জান্নাতের বাগানে বসেন। এই জান্নাতের বাগানে এমনও হইতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে, আজকের এই মাহফিলকে জরিয়া করে আপনার আমার অন্ধকার জীবন আমার আল্লাহ আলোকিত করে দিবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা এনে দিবে। আপনার আমার কলবে আমার আল্লাহ হেদায়েতের নূর দান করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। তাহলে বিষয় হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। তাহলে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য ঈমানের কতগুলি শাখা প্রশাখা রয়েছে। ঈমান মানে কি? আগে ঈমান কি সেটা বুঝতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। নির্দিষ্ট কোনো বিষয়কে সুদৃঢ়ভাবে বিশ্বাস করার নামে হলো ঈমান। এখন কি বিশ্বাস করবেন, কোনটাকে মানবেন, ওইটা আগে সিলেক্ট করতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই ধর্ম ইসলাম, আমরা সবাই মুসলমান, ধর্মগ্রন্থ আল কোরআন আমাদের, এই ধর্মগ্রন্থ কোরআন আপনার আমার দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআনের আলোকে যদি আপনি আমি জীবন গঠন করতে পারি, তাইলে আমরা সফল কাম হব, আমরা পথভ্রষ্ট হব না, আমরা সঠিক রাস্তায় থাকতে পারবো। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের আলোকে ঈমানদার হওয়ার জন্য, ঈমানদার পরিপূর্ণ হওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবী চিনা। কি চিনা? নবী চিনতে হবে। নবী কি? নবী সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নবীকে নবী হিসাবে গ্রহণ করতে হবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাহা গুণাবলী দান করেছেন, সমস্ত গুণাবলীকে এক বাক্যে বিশ্বাস করতে হবে, কোনো বিষয়কে সন্দেহ করা যাবে বাজান আমার, বন্ধুরা আমার। এই কারণে এই নবীজির মুজিজার দিকে লক্ষ্য করে, এই নবীকে চিনার আলোকে, এই নবীকে চিন্না ইমানদার যেন হইতে পারেন, ওই দিকে লক্ষ্য করে আমি আল্লাহর কোরআনের আয়াতে কারিমা, ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহ কি ছোট না মহান? জোরে বলেন। আল্লাহ মহান, আল্লাহর ডাকও হবে মহান। আল্লাহকে যদি মন খুলে মহব্বত দিয়ে যদি ডাক দেন, আল্লাহ খুশি না বেজার? ছেলে সন্তান যদি মারে মা কইয়া ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়, মা বাবা খুশি না বেজার? কথা বলেন। মা বাবা খুশি। তো মা বাবা যদি ছেলে সন্তান মায় গর্ভে ধারণ করছে, বাবা কষ্ট করে লালন পালন করেছে, জন্ম দিয়েছেন, ওই জন্মদাতা পিতা গর্ভধারিণী মা যদি ওই এতটুক কষ্টের বিনিময়ে সন্তানের একটা ডাক শুনলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। হায় রে মুসলমান, হাই হাই, আল্লাহর কত দয়া, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, কত মায়া আল্লাহ করে, কত দয়া আল্লাহ আমাদেরকে করতেছেন। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত বেনজির, বেমেসাল, যার কোনো উদাহরণ নাই, যার কোনো লিমিটেশন নাই। ওই আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ কয়, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আমারও স্মরণ করলে আমিও করি। আর একটু আস্তে কোন। তো বলে হুজুর, আল্লাহ আবার কেমনে স্মরণ করে? আমরা যখন